ডাল ছাড়া আমাদের একটা দিনও চলে না। ডাল থাকতেই হবে প্রত্যেক দিনের রেসিপিতে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরও একটি রান্নার রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি করে দেখাবো টমেটো দিয়ে একটা ডালের রেসিপি। চলুন কিভাবে রান্না করব সেটা দেখে নেই। এখানে আমি 1 বাটি মসুরের ডাল ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি, আর সেটা পাতিলায় দিয়ে দিলাম। আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেন ডালটা ঠিকভাবে সিদ্ধ হয়ে যায়। এরকম পরিমাণে একটু পানি দিয়ে দিব। এখানে 6-7টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে কতক্ষণ রান্না করব। ভালো মতো একটা বলক চলে এসছে। এখন ঢাকনাটা উঠিয়ে দেব, দিয়ে এটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভালো মতো একটা বলক তুলে নিব। ভালো মতো বলক উঠে গেছে। এখন এই অবস্থাতেই আমি চুলার ফ্লেমটা লো হিটে করে দিব। লো হিটে করে দিলাম, দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ ডালটাকে সিদ্ধ করে নিব। ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কতক্ষণ পর ফিরে আসলাম। এবার একটু নাড়াচাড়া করে দিব ডালটা। আর দেখুন বন্ধুরা, ডালটা একদম খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর ডাল রান্না করার প্রয়োজন নেই। এবার একটা ডাল ঘুটনি দিয়ে ডালটা ভালোভাবে ঘুটে নেব। ডাল ঘুটে নেওয়া হয়ে গেছে। এখানে কিছু পানি অ্যাড করে দিব। এরপর এটাতে টমেটো স্লাইস করে কেটে নেওয়া এটার মধ্যে অ্যাড করে দিব। এখানে আমি একটা টমেটো স্লাইস করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো ফ্লেমে করে দিয়ে রান্না করব, যেন টমেটোটা সিদ্ধ হয়ে যায়। টমেটোটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এদিকে একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি, সেটাতে আমি একটু বেশি করে তেল অ্যাড করে দিব। এবার এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। পেঁয়াজটা রিং স্লাইস ভাবে কেটে নিয়েছি। আর দেখুন, এটা একটু হাত দিয়ে ছড়িয়ে দিয়ে তারপর এটা এখানে অ্যাড করে দিব। দিয়ে একটু চামচ দিয়ে নেড়ে নেড়ে কতক্ষণ ভেজে নেব। আর এটা ভাজতে ভাজতে এটার সাথে আমি অ্যাড করে দিব 2টা শুকনা মরিচ। আর শুকনা মরিচ 2টা মাঝখান থেকে চিড়ে তারপরে দিয়ে দিব। আবার ভালো করে নেড়ে নিব, নালে পুড়ে যাবে। আর এখানে 2 টেবিল চামচ রসুন কুচি অ্যাড করে দিলাম। রসুনটা ছেঁচে নিয়ে দিলেও হবে, তা আমি কুচি করে দিয়েছি। এখানে রসুনটা দিয়ে এটা নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভালো মতো ভাজা হয়ে গেছে দেখুন। আর ভাজার প্রয়োজন নেই। এই অবস্থাতে এটাতে আমি কিছুটা ডাল বাটিতে করে তুলে নিয়ে এটার মধ্যে অ্যাড করে দিব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এই ডালটাকে আমি পাতিলায় যে ডাল ছিল বেশি পরিমাণে, সেই ডালের সাথে অ্যাড করে দিলাম। আবার এই প্যানটা একটু পানি নিয়ে ধুয়ে এটার মধ্যে অ্যাড করে দিব। এবার এটাতে অ্যাড করে দিব কিছু ধনেপাতা কুচি। ভালো করে নেড়ে চেড়ে এটা ভালো মতো বলক তুলে নিব। ডালটা ভালো করে বলক উঠলে তারপরে নামিয়ে নিব। তো এখানে আমি ডালটা একটু টেস্ট করে নিলাম। তো ডালের লবণ একটু কম হয়েছে। এখানে আমি আরও 1/2 চামচ লবণ অ্যাড করে দিলাম। 1/2 চামচ লবণ দেওয়ার কারণে ডালটা একদম পারফেক্ট টেস্ট হয়েছে, আর লবণের প্রয়োজন নাই। এবার বলক তুলে নিব। একটু নেড়ে চেড়ে ভালো মতো 4 সাইড দিয়ে যখন বলক চলে আসবে, আর ডালটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, না হলে যে তেলে দিয়েছি সেই তেলের ফ্লেভারটা কমে যাবে। ডালটা একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে এবং টেস্টটাও সেরকম সুন্দর, ইয়ামি একটা টেস্ট। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। পরিবারের সবাই মিলে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে।
আর আমার চ্যানেলটিকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ফেলুন নতুন নতুন রান্না রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।